অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনকে লক্ষ্য করে নন্দীগ্রামে 1 লক্ষ প্রদীপ বিতরণ। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় 500 বছরের বহু প্রতীক্ষিত ভব্য রাম মন্দিরের শুভ উদ্বোধন এবং রামলীলার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে যশস্বী প্রধানমন্ত্রী সম্মানীয় শ্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে সমগ্র দেশের প্রতিটি বাড়িতে দীপাবলি উৎসবের মাধ্যমে দেশবাসী মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রকে স্মরণ করবেন এবং সেই আনন্দঘন মুহূর্তের সঙ্গে সম্পৃক্ত হবেন। সম্মানীয় প্রধানমন্ত্রীজির সংকল্প এবং আহ্বানকে সম্মান জানিয়ে আজ নন্দীগ্রাম বিধানসভা 1 এবং 2 নম্বর ব্লকের 17টি সহায়তা কেন্দ্র থেকে 1 লক্ষ মাটির প্রদীপ 20,000 পরিবারের হাতে তুলে দিয়ে আগামী 22শে জানুয়ারি সমগ্র দেশের সাথে নন্দীগ্রামবাসীও অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ও রামলীলার প্রাণ প্রতিষ্ঠার ঐতিহাসিক মহেন্দ্রক্ষণের সাক্ষী থাকার আহ্বান জানালেন সনাতনের সেবক, নন্দীগ্রামের জনপ্রিয় বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী। জানুয়ারি ভগবান রামচন্দ্র তার জন্মস্থান জন্মভূমি গর্ভগৃহে প্রবেশ করবেন। গোটা পৃথিবীর হিন্দুদের যে নিধি আমরা বিশ্ব হিন্দু পরিষদকে দিয়েছিলাম সাধ্যমতো, সেই নিধি অর্থাৎ আমাদের সকলের নিধি সংগ্রহ করে সেখানে একটি মন্দির নির্মিত হয়েছে। যে মন্দিরের দ্বার 22শে জানুয়ারি 12টা 29 মিনিটে সেই দ্বার উন্মোচিত হতে চলেছে। রামলালা তার গর্ভগৃহে প্রবেশ করবে। আমি এখানে দীর্ঘ বক্তব্য রাখব না, কারণ আজকে 17টি জায়গায় আমাদের এই দ্বীপ প্রদান কর্মসূচি চলছে। আমি আপনাদের শুধু করণীয় কাজ 1 মিনিটে বলে শেষ করব। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, হিন্দু হৃদয় সম্রাট, সনাতন সংস্কৃতির রক্ষক, বিশ্ব নেতা নরেন্দ্র মোদীজি দুটো কাজ করতে দেশবাসীকে বলেছেন। হলো 1 লক্ষ প্রদীপ দিলাম আমরা 20,000 পরিবার। আহ্বান করলাম যাতে আরো কয়েক লক্ষ মানুষ যারা অর্থশালী তারা নিজেরা সংগ্রহ করে নিজেদের বাড়ি দেয়। সুরেন্দ্রবাবু, দেখা যাচ্ছে অযোধ্যাতে রাম একা ফিরছেন না, তার সংস্কৃতি, সনাতনী যে সংস্কৃতি, সেই সংস্কৃতিও ফিরে আসছে। ব্যাপক আবেগ, ইমোশন এবং একটা শ্রদ্ধা মিশ্রিত আনন্দের পরিবেশ সর্বত্র তৈরি হয়েছে। দাদা, একটা প্রোগ্রামে দেখা গেল স্বদেশ নায়ক এবং সেখানে অখিলগিরি একই মঞ্চে রয়েছে, এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কোনো বিতর্ক তৈরি হয়, আপনি নিজে বিতর্ক করছেন। আপনাদের কাজ এইগুলো। উনি ওখানে গঙ্গা মেলা করেন, সেই মেলাতে সবাইকে ডাকেন, সেটা আবার নতুন করে কি আছে? আর ভারতীয় জনতা পার্টি ব্যক্তি নির্ভর পার্টি করে না, এটা জেনে রাখুন। পঞ্চায়েত নির্বাচনে 4র্থ 4 দফায় রিগিং এর পরেও আমরা প্রায় 6টা-7টা জিপি রামনগরে দখল করেছি। সেই নির্বাচনে কিন্তু কারোর ভূমিকা ছিল না, কর্মীরাই সম্পদ। অর্থাৎ আপনারা ফুলিয়ে ফাঁপিয়ে কোনো ব্যক্তিকে ঢোল করতে পারেন, ভারতীয় জনতা পার্টি তার নিজের কর্মীদের উপরে দাঁড়িয়ে। আপনারা কাঁথি তমলুক লোকসভা কেন্দ্রের ব্যবধানটা শুধু দেখবেন। আমি চোর মমতাকে চ্যালেঞ্জ করছি, কিভাবে পর্যুদস্ত করব নন্দীগ্রামের মতো চ্যালেঞ্জ করে বলছি। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, প্রদূত বসান তমলুক, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।
বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017। এছাড়া অসিত বেরা 9932227739।